অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের চাঞ্চল্যকর মহাপর্বে আজকে আমরা দেখতে পাই সোনা দীপার সাথে চরমভাবে রাগারাগি করে এবং বলে, তুমি এখানে কেন এসেছো? তুমি এখান থেকে বের হয়ে যাও। তুমি আমার স্বামীকে হত্যা করেছো, এখন এসেছো আবার আমাদের পরিবারকে তছনছ করতে। দীপা যখন বের হতে চায় না তখন সোনা একটা চাকু নিয়ে নিজের পেটে আঘাত করার চিন্তা ভাবনা নেয় এবং বলে, তুমি বের হয়ে যাও, নতুবা আমি আমার পেটে চাকু দিয়ে আঘাত করব। উর্মি তখন দীপাকে বলে, দেখেছিস তো পরিবারটার কি অবস্থা করেছিস, এখন এসেছিস খোঁজ খবর নিতে। উর্মি বাইরে যায় এবং দীপা তখন উর্মিকে প্রশ্ন করে, আচ্ছা তুই ডক্টরবাবুকে কিসের ওষুধ খাওয়াস একটু বল তো দেখি। তুই রুডিকে মেরে ফেলেছিস, সোনাকে বিধবা করেছিস, এই বাড়ি থেকে দূরে চলে গেছিস। তোর শোকে ডক্টরবাবু কাতর হয়ে গেছে, ডক্টরবাবুকে আমি দেখে রাখি, ওষুধ খাওয়াই। এখন কি ওষুধ খাওয়াই ডক্টরবাবুকে? সেই খেসারতকে আমার তোকে দিতে হবে? দীপা শেষমেশ প্রশ্ন করে, ছোট লাবণ্য কোথায়? ওকে তো দেখলাম না। তখন উর্মি বলে, তোকে সব প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন বোধ আমি মনে করি না। আড়াল থেকে দীপ সবটাই দেখতে থাকে, কিন্তু তার মার জন্য তার জেম্মাকে কিছুই বলতে পারে না। সূর্য তখন রাগান্বিত হয়ে বের হয়ে আসে এবং প্রশ্ন করে উর্মিকে, ওকে কেন তাড়িয়ে দেওয়া হলো? ও আমাকে কি যেন একটা বলতে চাচ্ছিল। উর্মি তখন বলে, দীপা নামে কাউকে আমরা চিনি না, আজ থেকে ওদের সাথে কারো আমাদের কোনো সম্পর্ক নেই। অন্যদিকে অফিসে দীপার অ্যাসিস্ট্যান্ট দীপাকে একটা চিঠি দেয় এবং চিঠিতে লেখা থাকে, রূপা এই ডিলটা করতে চায় না, রূপার অনেক জেদ, সে এখান থেকে চলে গেছে। রূপাকে আটকানোর জন্য, রূপার সাথে দেখা করার জন্য দীপা এবং অবিনাশবাবু বেরিয়ে পড়ে এবং রাস্তাতেই দীপার সাথে রূপার দেখা হয়ে যায়। দীপা রূপাকে জিজ্ঞেস করে, তুই কেন চলে যাচ্ছিলি সব দায়িত্ব ফেলে থুয়ে? তখন রূপা দীপাকে বলে, সে কাজ না হয় থাক, তুমি কেন আমার সাথে যোগাযোগ করোনি? তুমি আমার খোঁজটাও নেওনি এতদিন। দীপা তখন উত্তরে বলে, মায়ের উপর অভিমান করিস না, আমি তোকে অনেক দায়িত্ব দিয়েছিলাম, কিন্তু তুই সেগুলো ফেলে পালিয়ে চলে যেতে পারিস না। বাক্য বিনিময় শেষে তাদের মধ্যে খুনসুটি হয় এবং মা মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে। দীপা অফিসে আসলে দেখে যে একজন আগন্তুক এসে বসে আছে, কিন্তু সে ছিল দীপ। দীপ দীপাকে বলে, আমি মার জন্য তোমার সাথে কথা বলতে পারিনি, কিন্তু তোমার সাথে আমি কথা বলতে চাই। জেঠাবাবুকে কালকে আমি বাজারে নিয়ে যাব এবং ওখানে তোমার সাথে জেঠাবাবু কথা বলিয়ে দেব। দীপ মার্কেটে যায় এবং তার জেঠাইকে বলে, জেঠাই আজকে আমরা মার্কেটে যাব, আমাদের কিছু জিনিস কেনাকাটা করার আছে। অন্যদিকে দীপা নতুন সাজে সাজে সূর্যের সাথে দেখা করবে এই চিন্তা ভাবনা করে এবং সে অবিনাশ শর্মার সাথে কথা বলতে থাকে এবং অবিনাশ শর্মা দীপাকে বলে, তোমাকে নতুনভাবে দেখে খুব ভালো লাগছে। এই অবস্থায় আজকের পর্ব শেষ হয়। তো বন্ধুরা, আগামী পর্বে কি হবে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানিও কিন্তু। এবং অনুরাগের ছোঁয়া পর্বের এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি হিট করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।